আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএস 24 শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এআরএসএস একাডেমির ধারাবাহিক সাজেশন পর্বে আজ আমরা হাজির হয়েছি তোমাদের যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের উপরে চূড়ান্ত একটা সাজেশন নিয়ে। দেখো বন্ধুরা, আমরা তোমাদেরকে এখন ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও আপলোড করতেছি। তো অবশ্যই আমাদের এই ভিডিওগুলো তোমরা দেখবে এবং কেমন হয় সেটা কমেন্টসে জানিয়ে দেবে। তোমরা যারা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে ভাইয়া আমাদের একটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টের উপর একটা সাজেশন দেন, তো আমি তাদের অনুরোধে আজকে আমি চেষ্টা করতেছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টা নিয়ে একটা সম্পূর্ণ এবং শর্ট সাজেশন তৈরি করবার। দেখো ভাইয়া, আমার এই সাজেশনটি মূলত তাদের জন্য যারা আসলে এই স্বল্প সময়ে ভালোভাবে পড়তে যাচ্ছ। হ্যাঁ, তাদের জন্য কাজে লাগবে। যারা 90 আপ পেতে চাও তাদের জন্য কাজে লাগবে। আমি বলে দেব যে যদি 90-এর বেশি পেতে চাও তাহলে কোনগুলো পড়বে, আর যদি তোমরা হচ্ছে 80-র উপরে পেতে চাও তাহলে কোনগুলো পড়বে, অথবা মোটামুটি একটা রেজাল্ট করতে চাও তাহলে কোনগুলো পড়বে। দেখো, আমি তোমাদেরকে প্রথমত বলবো যারা আসলে খুব ভালো স্টুডেন্ট এবং খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে এসএসসি পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে চাও এবং তোমাদের সামনে যে টেস্ট পরীক্ষাতেও তোমরা একটা ভালো ফলাফল করতে চাও, তাহলে আমি প্রথমত বলবো তোমাদেরকে ভাইয়া তোমরা ইতিহাস রিলেটেড অধ্যায়গুলো একটু বেশি পড়বে, যেগুলো থেকে তোমরা কোনোভাবে মার্কস কাটতে পারবে না। যেগুলো দেখবে যে এমন কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে আসলে তুমি যদি সৃজনশীল প্রশ্ন লিখো তাহলে দেখবে যে স্যার কোনোভাবেই মার্কস কাটতে পারবে না। এরকম তোমাদের অধ্যায়গুলো হচ্ছে, আমি যদি বলি তাহলে প্রথমত তোমরা পড়বে হচ্ছে 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, এরপর 3 নম্বর অধ্যায়। 1, 2, 3 এই তিনটা তোমাদের অবশ্যই পড়তে হবে। এরপর তোমরা 4 নম্বরটাও পড়বে, 4 নম্বর পড়বে। এরপর তোমরা 5 নম্বর পড়বে। এরপর তোমরা পড়তে পারো ভাইয়া, এরপর তোমরা পড়তে পারো হচ্ছে 11 11 নম্বর অধ্যায়টা, এটা পড়তে পারো। জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর তোমরা 12 নম্বর অধ্যায়টা পড়তে পারো। এরপর তোমরা পড়তে পারো হচ্ছে 13 নম্বর অধ্যায়টা। আমি যদি বলি যে তোমাদের আসলে খুব ভালো মার্কস পাওয়ার ইচ্ছা, যাদের আসলে খুব বেশি পরিমাণ মার্কস দরকার, তাদেরকে আমি বলবো হচ্ছে তোমরা প্রথমত এই যে 1 থেকে 5 পর্যন্ত এগুলো সিরিয়ালে পড়বে এবং হচ্ছে 11, 12, 13 এই যে এইগুলো পড়বে। যদি এই অধ্যায়গুলো যদি তুমি পড়তে পারো, এর মধ্যে আসলে আমরা আরো কিছু রাখতে পারি একটু, সেটা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন কাঠামো, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যদি তোমরা এই অধ্যায়গুলোও পড়তে পারো ভাইয়া, তাহলে দেখবে যে তোমরা খুব সহজেই এই অধ্যায়গুলো থেকেই 6টা সৃজনশীল অনায়াসেই টাচ করতে পারবে। ও সরি, তোমাদের এখন 7টা সৃজনশীল তোমরা অনায়াসে টাচ করতে পারবে। তাহলে দেখবে যে এই অধ্যায়গুলো যদি ভালোভাবে পড়ো, অবশ্যই এখান থেকে আমার বিশ্বাস তোমরা 90-র মতো মার্কস অনায়াসে তুলতে পারবে, যদি সেটা তোমরা লিখতে পারো। কারণ হচ্ছে কি ভাইয়া, আমি বলি, দেখো এই যে আমি চ্যাপ্টারগুলো এখানে রাখলাম, এই চ্যাপ্টারগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব বেশি সাল আছে। এই চ্যাপ্টারগুলো থেকে সাল থাকার কারণে এগুলো যদি সঠিকভাবে লিখতে পারো, খুব সহজে অল্প লিখেই মার্কস পাবে। এবার দেখো, আমি তাদের জন্য সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি যারা আসলে পেতে চাও মোটামুটি ভাবে 80-র মতো, যারা আসলে 80 মার্ক যাদের টার্গেট, মানে যেভাবে হোক আমার A+ দরকার শুধুমাত্র। তো যাদের শুধুমাত্র A+ দরকার, তারা একটা কাজ করতে পারো ভাইয়া। এই যে দেখো, প্রথমত আন্দোলনের এই অংশটা বাদ দিতে পারো, স্বাধীন বাংলাদেশ এটা বাদ দিতে পারো, এরপর সৌরজগৎ ও ভূমণ্ডল এই তিনটা তোমরা বাদ দিতে পারো। এই তিনটা যদি তোমরা বাদ দাও তাহলে তোমরা পড়বে হচ্ছে 4 নম্বর পড়বে, 5 নম্বর পড়বে, 6 নম্বর পড়বে, 7 নম্বর পড়বে, 8 নম্বর পড়বে, এরপর 11, 12, 13 পড়বে। দেখো, তোমাদের জন্য আমি রাখতেছি 4, তারপরে 5, তারপর 6, তারপর 7, তারপর 8, এরপর তোমরা পড়বে হচ্ছে 11, 12, 13, 11, 12, 13, 11, 12, 13, এটা কিন্তু সবার জন্যই। আচ্ছা, এবার খেয়াল করো, তো যাদের টার্গেট আসলে 80+ মার্ক, তাদের জন্য আমি এটা বলতেছি যে তোমরা আসলে এই প্রথম 3টা অধ্যায় বাদ দিতে পারো। যদি পারো তাহলে অবশ্যই পড়বা, কারণ প্রথম 3টা অধ্যায় একটু সাল বেশি আছে, তো এই জন্য অনেক স্টুডেন্ট মনে রাখতে পারে না। আমি তাদের জন্য এইভাবে বলতেছি। এখন খেয়াল করো, যারা আসলে চাচ্ছ যে আমাদের মোটামুটি একটা মার্কস দরকার, অর্থাৎ 70 বা 80-র মতো মার্কস দরকার, তাদের জন্য আমি একটা শর্ট সাজেশন চেষ্টা করতেছি এবং সর্বশেষ ভাবে চেষ্টা করতেছি। তারা আসলে পড়বে কোনগুলো? দেখো ভাইয়া, তাদের জন্য খুব সহজেই তোমরা যদি একবার করেও ভালো মতো মন দিয়ে পড়ো, তাহলেও দেখবে তুমি এগুলো থেকে অ্যান্সার করতে পারবে। আমি তাদের জন্য কেবল সেগুলোই রাখতেছি। দেখো, আমি তাদের জন্য রাখতেছি এই যে 6 নম্বর একটা, এই যে 7 নম্বর একটা, এই যে 6 পড়বে, 7 পড়বে, তোমরা 8 পড়বে। যারা আসলে একবার পড়েও মোটামুটি একটা ভালো মার্কস পেতে চাও তাদের জন্য 6, 7, 8 পড়বে। এরপর তোমরা 9 পড়বে। এরপর তোমরা 10 পড়বে। এরপর তোমরা পড়বে হচ্ছে 14, 15, 16।
এই যে এই অধ্যায়গুলো, দেখো ভাইয়া, এই অধ্যায়গুলো যদি তোমরা একবার দুইবার করেও মনোযোগ দিয়ে পড়ো, আমার বিশ্বাস তুমি এগুলো থেকে খুব ভালোভাবে লিখতে পারবে এবং ভালো একটা মার্কস পাবে। দেখো তাহলে আমরা তোমাদের জন্য যারা আসলে সর্বশেষ মুহূর্তে চাও যে আমি অল্প পড়ে মোটামুটি একটা ভালো রেজাল্ট করবো, যদি এগুলো তুমি পড়তে পারো তাহলে আমি বলবো ভাইয়া তুমি 70+ মার্কস অনায়াসেই পাবে, 70+ মার্কস অনায়াসই পাবে। সুতরাং বিশ্বাস রেখে আমি যেভাবে পড়তে বলতেছি, যেভাবে দিক নির্দেশনাগুলো দিচ্ছি সেভাবে পড়ে যাও। আমার বিশ্বাস এখান থেকে তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্ট থেকে তোমরা অনেক ভালো কিছু একটা পড়বে। আর এমসিকিউ এর জন্য বলি ভাইয়া, এমসিকিউ এর জন্য তোমরা পড়বে কিভাবে? আগে প্রথমত বোর্ড বইটা তো একবার পড়বেই, কারণ বোর্ড বই না পড়লে তো সৃজনশীল প্রশ্ন লিখতে পারবে না। তো বোর্ড বইটা পড়ার পরে তোমরা আসলে কোনো একটা গাইড বা টেস্ট পেপার অথবা তোমাদের সাপ্লিমেন্ট গুলো থেকে এখান থেকে বেশি বেশি এমসিকিউ পড়বে। তবে আমি বারবার বলবো তোমরা বোর্ড বই নির্ভরশীল হও, কারণ বোর্ড বই থেকে তুমি হুবহু কমন পাবে, একদম হুবহু। সুতরাং অবশ্যই বেশি বেশি বোর্ড বইটা পড়ো, আশা করি ভালো কিছু করবে। তো আমার এই চ্যানেলটিকে তোমাদের কেমন লাগে এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের একটুও উপকারে আসে তাহলে অবশ্যই সেটা কমেন্টসে জানিয়ে দিবে এবং তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে আর আমার চ্যানেলটিকে ছড়িয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।